আমরা সবাই একসাথে থাকব, ভালো চিন্তা করব, মানুষের জন্য চিন্তা করব। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে কথা, নেশা থেকে, প্লাস্টিক থেকে মুক্ত থাকা এবং শব্দ দূষণ থেকেও সমর্পণের ভাবনা নিয়ে আমাদের চলা উচিত। সত্য সত্যই থাকবে, অসত্য শেষ পর্যন্ত টেকে না। সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু বিভ্রান্তির কোনো স্থান নেই। এটা মাথায় রাখতে হবে, কারণ সবকিছুই পরিবর্তনশীল। আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি, সেটা কোনোভাবে সম্ভব হবে না যদি তাতে আপনাদের যোগদান না থাকে। ৮ বরদলি বিধানসভা কেন্দ্রের ২০ নম্বর ওয়ার্ডে রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আপনাদের যোগদান যদি না থাকে, কোনো অবস্থায় আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি সেটা সম্ভব হবে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারতের কথা বলছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি কেন শুরু করেছেন? এই কারণে যে এতগুলো যে স্কিম, ফ্ল্যাগশিপ স্কিম, যে এর মধ্যে আজকে যেমন আমরা দুটো এখানে দেখালাম, বা বস্ত্র বিতরণ, এটা স্কিমের মধ্যে আসে না, এটা আমাদের স্থানীয় স্তরে আমরা করি। রক্তদান, এগুলো তো আমরা করি, কিন্তু বিভিন্ন যেসব স্কিম আছে সেই স্কিমগুলো অনেকে জানে না। অনেক, সেটা বিভিন্ন সম্প্রদায়ের জন্যই হোক, সব মানুষের জন্য। প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের এখানে 4টে জাতি জাতপাত নিয়ে কিন্তু এতদিন ধরে রাজনীতি হয়েছে সমস্ত বিভিন্ন প্রদেশে, কিন্তু এবার আমরা 3টা রাজ্যতে দেখলাম যে রেজাল্ট, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে রেজাল্ট হলো, সেই রেজাল্টে বোঝা গেল জাতপাতের কোনো স্থান নেই। প্রধানমন্ত্রীর ১০৮তম মন কি বাত অনুষ্ঠান মাসের শেষ এবং বছরেরও শেষ রবিবার সম্পন্ন হলো। এই ফেলে আসা দিনগুলিতে এতগুলো মন কি বাতের এপিসোড হয়ে গেল, যাতে দেশবাসী বহুবিধ বিষয়ে জানতে পেরে সমৃদ্ধ হয়েছে এবং প্রধানমন্ত্রীর প্রখর দূরদৃষ্টির প্রতিফলন ঘটেছে। আগামী দিনেও দেশবাসী এভাবে মন কি বাতের জন্য অপেক্ষায় রইল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।